কানের মধ্যে দিয়া দিন রাত দেখে, সারা রাত দেখে, সারা দিন দেখে, নামাজ নাই, দোয়া নাই, কালাম নাই, বাপ মায়ের কথা শুনে না, লেখা নাই, পড়া নাই, ভালো কাজে নাই, দেখে 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 চোখ নষ্ট করলো, মন নষ্ট করলো, আখলাক চরিত্র ধ্বংস করলো, ইমান আমল শেষ করলো। কি পর্যায়ে গেল তার ইয়ত্তা নাই। এতে আল্লাহ বেজার হবে, আল্লাহর গজব হবে, ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না। ধীরে ধীরে মানুষ জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যাবে। কোথায় গেছেন, কোথায় আছেন? শোনাবো একটু পরে, দরকার আছে, শুনেই যাই, পালাইন না, থাকবেন তো ইনশাল্লাহ। ভাইজান 11:30 বাজে গো, আর আধা ঘন্টা হলে 12টা বাজে। 12টা পর্যন্ত কি থাকা যাবে? জোরে বলেন ইনশাল্লাহ। ফজরের নামাজ পড়বেন, নিয়ত আছে। এইবার আসেন, কথা মেলা আছে, অত দূর বলতে গেলে টাইম লাগবে। একটা হাদিস বলে একটা কথা বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কুল্লুম, আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুল্লাহ তুরাত, আমার উম্মতের শুনে রাখো, 3টা লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, ফিরে আসে না। দাতুল ওয়ালিদ, দাতুল মুসাফির, দাতুল মাজলুম, রাহু তিরমিজি। আমার উম্মত 3টা লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, ফিরবে না। একটা হলো বাপের দোয়া, আর একটা হলো মুসাফিরের দোয়া, আর একটা হলো মাজলুম লোকের দোয়া। এটা বলে আমি কথাটা শুরু করব, শুনে যান একটু। মাজানেরা থামে যায়েন, পালায়েন না। ভাইজান খেয়াল করে মন দিয়ে শোনেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল্লাহ, আমার উম্মত 3টা লোকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিন্তু সন্দেহ নাই এরা এই দোয়া ফিরে আসে না। 1 নম্বর পিতার দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। ভাইজান মনে মনে করছেন, হুজুর বাপের দোয়া বললেন, মা কি অপরাধ করলো? মায়ের কথা তো নাই। আর এক হাদিসে মায়ের কথা আছে গো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি সাকাতুল ওয়ালিদাইন। আমার উম্মত শুনে রাখো, যারপর বাপ মা খুশি তারপর আল্লাহ খুশি, যারপর বাপ মা বেজার তারপর আল্লাহ বেজার। আমার দেশের কেউ কেউ কা যারপর পীর খুশি আল্লাহ খুশি, কেউ কা পীর বেজার আল্লাহ বেজার। এ কোন কাণ্ড কারখানা গো? পীরে কয় বাপ, পীরে কয় বাপ, আবার কেউ কেউ ধর্ম বাপের বাপ বানাইছে বাপ। নিজের বাপের খেয়াল নাই, লক্ষ্য নাই, গুরুত্ব নাই। মানে দাইলা গাইরে আবিহি ও ভাই আলমান নগাইরু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। আমার উম্মত নিজের বাপে বাদ দিয়া আরেকজনকে যে বাপ বানাইছে, যদিও জানে এটা আমার বাপ নাম, তাও যদি বাপ বাপ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জন্য জান্নাত হারাম। সাবধান, যাত্রাক বাপ বাপ করে। ধর্ম বাপ বানানো শরীয়তে জায়েজ নাই, মনে রেখে। সুপিগিরি থাকবে না, তুই মার দিকে খুললে হবে না, এদিকে খেয়াল রাখতে হবে। ধর্ম বাপ, পীর বাপ, পীরের বাপও বাপ, আবার কেউ পীরের বেটাকেও বাপ হয়, পীরের লাতিপুতিকেও বাপ বাপ করে, পীরের চেয়ার টেবিল জুতা স্যান্ডেল ল্যাব খেতা কম্বল এগুলাকেও বাপ বাপ করে। আমি দেখছি। আপনি কয়টা মাজারে গেছেন? আমি বাংলাদেশের ম্যাক্সিমাম মাজারে গেছি, খালি যায় চলে আসিনি, সারা রাত থাকছি, সারা দিন থাকছি। দেখি কী করে খাটাসগুলো, তো দেখেই যাই। যদি দুটা বলতে হয় তো দেখেই বলবো। চিটাগাং গেছিলাম, মাইজ ভান্ডারের মাজার, চিটাগাং এটাই বলি। যায় দেখি আল্লাহ, এক বিশাল মহিলা, আল্লাহ আমার দেহদারী মহিলা, ওই পীরের খাটের পা ধরি কাপ বাপ বাপ করে কান্দা যা। বাগেরহাটে গেছিলাম, খুলনা, ওইটা মাজারে দেখি একজন মুরগি নিয়ে এসে দেবে ওই মাজারে। আর তার ছেলে মুরগিটা বলছে, চাচা এখানে মুরগি দিবেন কে? বলে আমার পীরের মানত করেছি, আমার কাছে দেন, আমি সবাইকে দিয়েছে বলে তো যাই না। তো তুই এমন চিৎকার গেলি, কান্নাকাটি, হায় হায় আমার কি করলো, মুরগি নিয়ে কোনে গেল কোনে গেল। তা মানে ঠিকই করছে চাচা, তুমি কোন জায়গায় মুরগি নিয়ে আইছো? ব্রেন আছে না ব্রেন নষ্ট? ঢাকার হাইকোর্টে মাজারে একদিন আমি সারাদিন ছিলাম, বড় র্যাঙ্কের লোক, কিন্তু আমি নিজের চোখে দেখেছি, মিথ্যা বলছি না, বানাই বলছি না। ডাইরেক্ট ঢুকে সেজদা করে কখন তুই চলে গেল। আল্লাহু আকবার। ঢাকা মিরপুর মাজারে আমি সারা রাত থাকছি, দেখছি। আল্লাহু আকবার। নারী পুরুষের জেকের তো আপনি দেখেন নাই গো। আল্লাহু আকবার। ওরসে গেলে দেখলে বুঝবেন। বগুড়া মহেস্তান মাজারে ওরসে আমি সারা রাত দেখছি, জুয়া খেলা, গাঁজা খাওয়া, আড্ডা দেওয়ার কি কাণ্ড কারখানা, মাথায় ধরে না। এরা কথা এটাই বলে আসল পথ, এটাই বলে আসল সিদ্ধান্ত। আস্তাগফিরুল্লাহ। মানুষ কত ভুলে, কত সর্বনাশায় চলে গেছে, যার শেষ নাই, ঠিক নাই। তাও 1-2 জন না, লক্ষ লক্ষ লোকের মধ্যে ডুবে গেছে। কথা ঠিক নয়? ঠিক। ভাইজান খেয়াল করে মন দিয়ে শুনুন।